হ্যালো নবিতা, কি রে, কি করিস? এই যে, ও আমি আমি তো এই যে একটুখানি ঘুরতে এসেছি। হ্যাঁ, এই যে কালিম্পংয়ে যে অফবিট লোকেশনগুলো আছে না, তার মধ্যেই চারকোলে ঘুরতে এসেছি। অনেক দিন ধরে হাজবেন্ড বলছিল চলো না কোথাও যাই, চলো না কোথাও যাই। তো তার জন্যই ঘুরতে বললাম, এতদিনে একটুখানি আমার অফিসের রেস্ট পেলাম, তো ভাবলাম যে ঘুরে আসি। হ্যাঁ, ওই জন্যই তোকে ফোন করেছিলাম। হ্যাঁ। আচ্ছা, তোরা কোথাও যাচ্ছিস কি? ও, তোরা যাবি না কোথাও? ও আচ্ছা। আসলে আমার হাজবেন্ড তো ঘোরাতে খুব ভালোবাসে। তোরা তো জানিসই যে হাজবেন্ড আমাকে কত ভালোবাসে। আমার হাজবেন্ড সব সময় বলে এখানে চলো ওখানে চলো, আজকে এই রেস্টুরেন্ট, ওখানে এখানে ঘোরাতে নিয়ে যে কি ভালোবাসে। আমি একটু কম বলি যে একটু পয়সা করে খরচা করা কম করো, একটুখানি সেভিংস করো, কিন্তু আমার হাজবেন্ড শুনেই না। কি যে বলবো সত্যি, তোরাও বুঝিস। আচ্ছা আচ্ছা, আরে আমরা এই যে হোটেলের রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি। এই দূরেই কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেল থেকে দেখাচ্ছে। হ্যাঁ, আরে কি বলবো। হ্যাঁ, একদম টপ হোটেলে আছি, একদম সব থেকে বেস্ট হোটেলে, যেটা থেকে একদম সামনেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, একদম মনে হচ্ছে এই ছুতেই পারবো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, সেইটাই, ওটাতেই আছি। হ্যাঁ, তোরা যদি আসিস কোনোদিন তাহলে আমাকে বলিস, আমার রেফারেন্সে গেলে একটু খরচাটা তোদের কম লাগবে, তাহলে তোদের অনেক সুবিধা হবে না, তোদের অনেক সুবিধা হবে তাহলে। হুম। হ্যাঁ হ্যাঁ, আমি বলেই যাব। হ্যাঁ। আর ও, তোরা অবশ্য তোদের তো পার্সোনাল কারও নেই না, নালে এখানে আসার একটু চাপ, কারণ কি অনেক খরচা পড়ে যাবে। কারণ কি হোটেলটা এমনি একটু বেশি কস্টলি, হোটেলটাও দামি, তারপরে আবার নিজের গাড়ি না থাকলে পরে ভাড়া গাড়িতে বেশি টাকাও খরচা করে আসতে লাগবে, তোদের পক্ষে তো সম্ভব না না এইটুকুন টাকার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ওই যে হাজবেন্ড আমাকে ডাকছে।